বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশা ছিল দারুণ শুরুর, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন গল্প। সংবাদ সম্মেলনে হারের কারণ ব্যাখ্যা করলেন সাইফ হাসান। হোম গ্রাউন্ডে সুবিধা কাজে লাগাতে তৈরি উইকেটের চ্যালেঞ্জকেই বড় করে দেখছেন ওপেনার সাইফ। দলের পরিকল্পনা ঠিক থাকলেও মাঠে সঠিক বাস্তবায়নের অভাবকে হারের কারণ মানছেন তিনি। উইকেট এক এক দিন এক এক রকম হতে পারে, জিনিসটা হচ্ছে আমরা ওখানে যা কতটুকু অ্যাডাপ্ট করতে পারতেছি ওটা ইম্পর্টেন্ট। সেট ব্যাটসম্যানের জন্য একটু ইজি ছিল, নতুন ব্যাটসম্যানের জন্য একটু টাফ ছিল। সো আমার মনে হয় আমি যদি আরেকটু ক্যারি করতে পারতাম আর একটু ইজি হইতো, বাট এটাই আর কি আমাদের অ্যাডজাস্ট করা লাগবে। মেসেজ তো ক্লিয়ার ছিল, এখন এক্সিকিউশনটা প্রপারলি হয় নাই। ওখানে যে কি চিন্তা করছে ব্যাটসম্যান, এটা ব্যাটসম্যানরাই বলতে পারবে। মিডল অর্ডারে বেশ কিছুদিন ধরেই ধুঁকছে টাইগাররা। ডট বলের চাপ আর নিয়মিত উইকেট পতনে ম্যাচের রেজাল্ট বিপক্ষে গেছে বলে অভিমত সাইফ হাসানের। আফিফ আর হৃদয় যখন ব্যাটিং করতেছিল তখন এরপরে ব্যাটসম্যান যদি চিন্তা করে ওই হিসাবে হয়তোবা ওরা কিছুটা টাইম নিয়েছিল, প্রপার রিকগনাইজেশন ব্যাটসম্যান। সো আমার মনে হয় দে প্লেড ওয়েল আনটিল আফিফ ওয়াজ আউট। বোলিংয়ে শরীফুলের প্রশংসা করেন সাইফ, তবে ফিল্ডিংয়ে ক্যাচ মিস আর প্রতিপক্ষকে বেশি রান উপহার দেওয়া হারের অন্যতম কারণ। 10 ওভারে 30-এর কম রান দিছে। আমার মনে হয় ও কুইকলি অ্যাডজাস্ট করতে পারছে এই উইকেটে কীভাবে বল করা উচিত। ক্যাচ মিস যেহেতু হয়েছে, ওখান থেকে কিছু রান অ্যাড হয়েছে। যদি ক্যাচগুলো হইতো, এক্সিকিউশন যদি প্রপারলি হতো, আরও রান কম হইতো। সো পার্ট অফ গেম। আর যেহেতু ক্যাচ মিস হয়েছে, এটা একটা মিস্টেক। নিউজিল্যান্ড শক্তিশালী দল হলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, আশা এই ওপেনারের। ফারহান ইহসান, এখন, ঢাকা।